যদি কোনো গাফেলাতি থেকে থাকে, ডক্টরের হোক, প্রশাসনের হোক, কিংবা যে কারো হোক, কিংবা কর্তৃপক্ষের হোক, অবশ্যই তার বিচার হবে। তার বিচার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার 31 আগস্ট সন্ধ্যায় একদল উচ্ছৃঙ্খল লোক সংঘবদ্ধভাবে নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও কর্মচারীদের উপর হামলা চালায়। এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলা নিয়ে কড়া বার্তা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় তিনি এই আহ্বান জানান। সার্জিস আলম বলেন, আমার ডাক্তার ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাদের উপর যে বা যারা হাত তুলেছে তাদের উপযুক্ত বিচার করতে হবে। যদি কোনো পেশেন্টের মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষ বা কোনো ডাক্তার দায়ী থাকে তবে তদন্ত সাপেক্ষে তারও বিচার হতে হবে। আন্দোলনের এই সমন্বয়ক বলেন, আমার মনে হলো আর আমি কারো গায়ে হাত তুলে ফেললাম, এটা কখনো মেনে নেওয়া যায় না। সকল চক্রান্তের বিরুদ্ধে ছাত্র জনতা সোচ্চার আছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও চিকিৎসকদের মারধরের ঘটনায় সেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা। একই সঙ্গে মারধরের ঘটনায় জড়িতদের বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতালে শাটডাউন ঘোষণা দিয়েছে তারা। অন্যদিকে ঢাকা মেডিকেলের চিকিৎসকের উপর হামলার খবরে ফেসবুক লাইভে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি জানান, কিছুক্ষণ আগে ডামেক হাসপাতালে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। রোগী মারা যায় সংঘবদ্ধ একটি পক্ষ এই হামলা চালিয়েছে। এ বিষয়ে তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে বলেন, চিকিৎসকদের তাদের মতো কাজ করতে দেওয়া উচিত বলে মনে করেন। হাসনাত বলেন, একটি বিষয় আমি আপনাদের স্পষ্ট করতে চাই, আমাদের গণ অভ্যুত্থানের যে মূল স্পিরিট ছিল, আমাদের গণ অভ্যুত্থানের যে জায়গাটি ছিল, সেই জায়গাটি ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে, একটি সিস্টেম ডেভেলপ করবে এবং এই স্পিরিটের মধ্যে থেকে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র তথা আমাদের দেশ পরিচালিত হবে। এখন বিভিন্ন জায়গা থেকে এই ধরনের কাজগুলো করা হচ্ছে। আজকে ডাক্তারদের উপর অতর্কিত হামলা করা হলো। তিনি আরো বলেন, আপনি যদি ফোর্স করেন এবং আপনার রোগীকে বাঁচিয়ে দিতে হবে, এখনই বাঁচিয়ে দিতে হবে, বাঁচিয়েই দিতে হবে, এটা তো প্রফেশনালিজমের মধ্যে পড়ে না। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।